তোমরা কি জানো এই ভিক্টোরিয়াটা একসময় কালো কালারে ঢেকে দেওয়া হয়েছিল। তো এখন আমি ভিতরে ঢুকবো। আজ আমি যাচ্ছি ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া আসতে গেলে এখানে একটাই সমস্যা, পার্কিং এর খুবই সমস্যা। সেই জন্য তোমার ভিক্টোরিয়া যদি বাইক নিয়ে আসো তাহলে রবীন্দ্র সদনের উল্টো দিকে একটা বাইক পার্কিং আছে, এক্সাইড মোড়, ঠিক আছে? জিজ্ঞাসা করবে এক্সাইড মোড়ে ওখানে বাইক পার্কিং আছে, তো ওখানে তোমরা ভালোভাবে পার্কিং করতে পারবে। জায়গাটা তোমরা পার্কিং করতে পারবে এই জায়গাটায় গাড়ি পার্কিং করে দিয়েছি এখন। আর রবীন্দ্র সদনের উল্টো দিকে গাড়ি পার্কিং হয় এখানে। বাইকে যদি আসো ভিক্টোরিয়ার সামনে দিক দিয়ে এসে সোজা এই দিক দিয়ে আসবে না, এদিকে হচ্ছে নো এন্ট্রি, এটা হচ্ছে ওয়ান ওয়ে, ঠিক আছে? এই দিক দিয়ে ঘুরে যেতে হবে, ওটাই ফাঁকা। তো এখন আমি ভিক্টোরিয়ায় চলে এসেছি। তো এখন বাজে সকাল 10:30, এই জন্য পুরোটাই এখন ফাঁকা ফাঁকা আছে। আজকে কুয়াশাটা প্রচন্ড পড়েছে। এসে একটু গরম গরম চাও খেয়ে নিলাম। এখন আমি টিকিট কাটবো, তোমরা দেখাবো এখন টিকিটের প্রাইস কেমন কি যাচ্ছে। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকবো। তো এখানে ব্যাগ আমরা জমা করবো, কারণ হাতে এতগুলো ব্যাগ নিয়ে, পিঠে এত বড় ব্যাগ নিয়ে তো যাওয়া সম্ভব নয়। সেই জন্য এখন ফ্রিতে এখন এখানে জমা করবো। বলছি আমার ব্যাগ অনেকটাই হালকা, সেই জন্য আমার ব্যাগ জমা নেয়নি। তো এখন যাওয়া যাক, তোমার দেখাবো পুরো ভিডিওটাই। তো এখন আমি ভেতরে ঢুকে গেছি। তো পার টিকিট 50 টাকা। আমি বলেছিলাম প্রথমে গার্ডেন আর মিউজিয়াম দুটোই দেখবো, তো সেই জন্য ভেবেছিল দুজন, সেই জন্য আমাকে 50 টাকা করে দুটো টিকিট দিয়েছিল। তারপর বললাম না, আমি একাই, আমি শুধু গার্ডেন আর মিউজিয়াম দেখবো। এত সকালে কেউ আসেনি, কারণ এখন বাজে সবে 10:30। আজ আমি একাই এসেছি। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো করে, কিন্তু আসা হচ্ছিল না। সবাই বলছে যে আমি ব্যস্ত, ব্যস্ত, সবাই ব্যস্ত। তার থেকে বরং আমি একাই চলে যাই, ঠিক আছে? একাই ঘোরো, একাই সবকিছু করো। ভিক্টোরিয়ায় ঢুকতে গেলে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা ভিক্টোরিয়ায় ঢুকতে পারবে। আর আজ এতটাই কুয়াশা পড়েছে যে মানে ভালোভাবে দেখাও যাচ্ছে না, কারণ তোমার এই বিল্ডিংটা দেখো, পুরো কুয়াশায় ঢেকে গেছে। 32 হলো ভিক্টোরিয়া। তো তোমরা কি জানো এই ভিক্টোরিয়া মিউজিয়ামটি কখন তৈরি হয়েছিল? 1901 সালে রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন। ওনার মৃত্যুর স্মৃতিস্মারক হিসাবে 1906 সালে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয়। অবশেষে 1912 সালে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ সম্পূর্ণ হয়। আর 1921 সাল থেকে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তো শুনেছিলাম আজ সন্ধ্যে 6টার সময় নাকি অরিজিৎ সিং আসবে গান করার জন্য। তো এখন তো আমি সকাল 10টার সময় যেহেতু এসেছি, তো এখন এতক্ষণ থাকা সম্ভব নয়। এখন সবকিছু টেস্টিং চলছে, বক্স, মাইক সবকিছু টেস্টিং চলছে, লাইট সব টেস্টিং চলছে। একসময় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্পূর্ণ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন কলকাতায় প্রচন্ড অ্যাটাক হতো, আর দূর থেকে সাদা রঙের বস্তুকে খুব ভালোভাবে দেখা যেত। তাই শত্রুদের আক্রমণ করার আশঙ্কাও খুব বেশি ছিল, তাই এটা সম্পূর্ণ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল। ভাই সবাই গার্লফ্রেন্ড, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাই সঙ্গে সবাই এসছে, আমি একাই এসেছি। আমার কেমন একটা লাগছে, একাই ঘুরছি, একাই ভিডিও করছি। তো এখন আমি ভিতরে ঢুকবো, ভিতরে মিউজিয়ামটা তোমাদের দেখাবো এখন। তো এখন আমরা ভিতরে ঢুকে গেছি। Wow. এইসব ইউজ হয়তো দেখলে কেমন ভয় লাগছে এগুলো। এখন আমি উপরে যাচ্ছি ব্যালকনিতে। ভাই পুরো উপর থেকে দেখা যাচ্ছে। দারুণ লাগছে। ছোট ছোট বন্ধু যদি হাতে নিয়ে দেখতে পারতাম। স্কুলের বাচ্চারা এসেছে। ভাই আমাদের কলকাতা লোক খুবই কম, সব বাইরে থেকে আসছে। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর টাটা, চলো।